আজকের সকালের শুরুটা হলো আমার সোনা বাবাটার জন্য। আবারও ডাক্তার দেখাতে হলো। মায়ের মন তো সবসময় চিন্তায় থাকে, তাই ওর একটু হাসি দেখলে মনটা হালকা হয়ে যায়। আর ফিরে আসার সময় আমাদের জন্য কিছু জিনিস কেনাকাটাও করে নিলাম। আর বিকেলে গেলাম আমাদের শখের জায়গায়, যেখানে নিজেদের হাতে লাগানো গাছগুলোকে আজ আবারও ছুঁয়ে দেখলাম। জীবনটা আসলে এইখানেই, সন্তানদের হাসি, পরিবারের ভালোবাসা আর আমাদের ছোট ছোট স্বপ্নের এই সবুজ পৃথিবী। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। ছোট বাচ্চাদের একটা জিনিস খুব বিরক্ত লাগে, তাদেরকে এত যত্ন করে সুন্দর করে রাখা হয়, তারপরও 2 দিন পর পর কেন জানি অসুস্থ হয়ে যায়। তোমরা আমার মতো যারা মায়েরা আছো তারা অবশ্যই খেয়াল করে দেখবে যে বাচ্চাদের যে পর্যন্ত ডাক্তারের কাছে না নেওয়া হবে সে পর্যন্ত তারা কোনোভাবে সুস্থ হবে না। বাচ্চাদেরকে তো চাইলেও বাহির থেকে যে কোনো একটা ওষুধ এনে খাইয়েও দেওয়া যায় না, ডাক্তারের কাছে নিতেই হয়। তারা যেটা খাওয়াতে বলবে সেটাই খাওয়াতে হবে। এখন তো শীতকাল, আর আমরা যেহেতু সকাল সকাল ডাক্তারের কাছে যাচ্ছিলাম, বাহিরে অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল, আমার কাছে তো অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। আজকে তো আমাদের কপাল অনেক ভালো, কেননা ডাক্তারের কাছে যাওয়ার পর দেখি সেখানে কোনো সিরিয়ালই নাই, খুব তাড়াতাড়ি আমরা চলে আসতে পারলাম। এই তো এখন আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম বাজারে। আর আমরা কসমেটিক্সের দোকান থেকে কিছু জিনিস কিনে নিচ্ছিলাম। আর কসমেটিকের দোকানে আসলে টাকা দিয়ে কিভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আর আমার ছেলেটার জন্য কিছু ওষুধও নিয়ে নিচ্ছিলাম। আজকে তো আমাদের বাজারে একদমই দেরি হয় নাই, এইখান থেকেও আমাদের অল্প সময় কেনাকাটা শেষ হয়ে গেল। এরপর আমরা বিকেলের দিকে চলে আসলাম আমাদের শখের জায়গায়। এইখানে এসে তো দেখি আমাদের শখের জায়গার গাছগুলোর অনেক খারাপ অবস্থা। আমাদের শখের জায়গার মাটিগুলো একদম বালু মাটি, যার কারণে গাছগুলো তেমন বেশি একটা ভালো হচ্ছিল না। আমার হাজবেন্ড গাছের গোড়াগুলো ঘুরে ঘুরে ওইখানে গোবর মাটি দিয়ে দিচ্ছিল, যাতে করে গাছগুলো সুন্দর হয়। কিন্তু আমাদের এই গাছগুলো লাগানোর কাজ, তারপরে এগুলোর যত্ন নেওয়ার কাজ খুব আনন্দের সাথেই করি, কষ্টকেও কষ্ট মনে হয় না। কেননা আমি আর আমার হাজবেন্ড গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে এই কাজগুলো করতে কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগে। এই তো দেখুন আমার হাজবেন্ড কত বেশি খুশি। তো এই শখের জায়গার কাজগুলো করি আর মনে মনে ভাবি কবে যে এই গাছগুলো বড় হবে, এই গাছগুলোতে ফল হবে। মাশাআল্লাহ, না জানি তখন আমাদের এই শখের জায়গাটা দেখতে কতই না বেশি সুন্দর লাগবে। আর এই দিকে দেখুন আমার আয়ান বাবুর অবস্থা, তার এই কান্নার কিন্তু কোনো মানেই নেই, কেননা সে ঘুম থেকে উঠেছে তাই এইভাবে কান্নাকাটি করতেছে। এটা কোনো কথা? আপনারাই বলুন, ঘুম থেকে উঠলে কেন কান্নাকাটি করতে হবে? আমাদের এই গ্রামীণ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এইদিকে দেখুন আমার ছোট ছেলের অবস্থা, সে তো চেয়ারে বসে আছে। আর এইদিকে দেখুন আমার বড় ছেলের অবস্থা, সে তার বাবার কোলে উঠে এইভাবে কান্নাকাটি করতেছে। আমাদের আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।